লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা ছেলে বাল বাচ্চা এমনকি সমস্ত মানুষের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহাব্বত না করবে, তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হে ঈমানদারেরা, ঈমান আমাদের আছে, মুমিন আমরা হয়েছি, কিন্তু আল্লাহ নবী বলছেন এই মুমিনটা পুরোপুরি হতে পারছো না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলুল্লাহকে তোমাদের বাপ মা ছেলে বাচ্চা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের থেকে আমাকে বেশি মহাব্বত না করবে। এখন যদি কেউ বলে হুজুর আমি তো খুব বেশি মহব্বত করি, কি রকম বেশি মহব্বত করিস বাবা, তুই নামাজ পড়িস না, তোর মুখে সাজে না, তুই তো মদ খাস, তোমার মুখে সাজে না, দাঁড়িয়ে বিচার করো, তোমার জন্য সাজে না, তুমি রাসূলের মহব্বত করো। আল্লাহ নবী বলে গেলেন লা তাবুলু কাইমান ওয়া লা তাশরাবু কাইমা ওয়া মাসাবিরা। শোনো বাবা শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। যদি কেউ দাঁড়িয়ে পান করো গলায় আগুন দিয়ে বমি করো। আমাদের ছেলেরা তো ছেলেরা মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। খ্রিস্টানদেরটা ভালো লাগলো, ইহুদিদেরটা ভালো লেগেছে, কাফের মুশরিকদের কালচারটা ভালো লেগেছে, রাসূলুল্লাহটা পছন্দ হয়নি। এরা বলে আমি নবীকে মহব্বত করি। হ্যাঁ, তো ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন মুশরিকদের কালচার পছন্দ হয়েছে তোমার, রাসূলুল্লাহর কালচার তোমার পছন্দ হয়নি। তোমার ভিতরে রাসূলুল্লাহর মহব্বতই নেই। মহব্বত যদি রাসূলকে করো তাহলে অনুকরণ অনুসরণ আর পায়রাবিটা রাসূলুল্লাহর হবে। মহব্বত নবীর হলে ইত্তেবা নবীর হবে, মহব্বত কোরআনের থাকলে অনুসরণ কোরআনের হবে। কিন্তু তুমি দাবি করছো আমি নবীকে মহব্বত করি, কিন্তু অনুসরণ করছো ইহুদি নাস্তিক খ্রিস্টানদের, তাহলে মহব্বত রাসূলের, পায়রাবি জাহান্নামীদের। আজ 60 বছর ধরে ওয়াজ শুনছেন, 70 বছর ধরে ওয়াজ শুনছেন, এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো যায়নি। আপনার জীবনে আপনি অন্তত 30,000 আলেমের ওয়াজ শুনেছেন, 30,000। এই অঙ্ক করার একটা জলসায় কটা বক্তা হয়, মাসে কটা সভা হয়, আপনি কটা সবাই বসতে পারেন, এসব অঙ্ক করে দেখা গেছে 70 বছরের যিনি মুরব্বী না তিনি ম্যাক্সিমাম 30,000 আলেমের ওয়াজ শুনেছেন। এরপর আমি সব বাদ দিলাম 10,000। তাহলে আপনি 10,000 আলেমের ওয়াজ শোনার পরেও আপনি এখনো পর্যন্ত নামাজ পড়েন না। আপনি নিজেকে প্রশ্ন করেন কেন ওয়াজ শুনছেন, জিজ্ঞেস করেন, খুঁজে পাবেন না উত্তর। আফসোস থাকবে আপনার, জীবনের মূল্যবান সময়টা কোথায় খরচ করছেন, কোথায় খরচ করলেন। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন নামাজ পড়েছিলিস, প্রথম জিজ্ঞেস করবেন নামাজ পড়েছিলিস। ফেরাউনকে জিজ্ঞেস করবে না, আবু জেহেলকে জিজ্ঞেস করবে না, হামান নমরুদ সাদ্দাত এদেরকে জিজ্ঞেস করবে না, আমাদেরকে জিজ্ঞেস করবে নামাজ পড়েছিলিস। ওরা তো কাফের, ওরা তো বেঈমান, ওরা তো আল্লাহ নবী মানেনি, ওদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। জিজ্ঞেস তো আমাদেরকে, কারণ আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, কোরআন মেনেছি। কথা ঠিক কিনা? তুমি আমাকে মেনেছো, নামাজ পড়েছিলে, ওরা তো মানেনি, ওদের আবার নামাজ পড়ার কি প্রয়োজন এলো? ওরা মরবে, সোজা জাহান্নামে যাবে, আর আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আল্লাহর ওয়াদা। প্রত্যেকটা ঈমানদারকে আমি জান্নাত দেব। জান্নাত ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।
আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, আল্লাহর ওয়াদা আছে। এক সরষের দানা ঈমান নিয়ে যদি মরেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন। অতএব আমাদেরকে প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? যদি পড়ে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে থাকি, আল্লাহ বলবেন তোকে আমি জান্নাত দেব। কেন? তুই আমাকে মেনেছিস, রসুলকে মেনেছিস, কোরআন মেনেছিলিস, ঈমান এনেছিস, তোকে আমি জান্নাত দেব। তবে জাহান্নামে পুড়িয়ে তারপর দেবো, জাহান্নামায় জেল খাটাবো, তারপর দেব। আর যাদের ঈমানও ছিল, আমলটাও ছিল, মুহাব্বতও করেছে, আমলও করে গেছে, আল্লাহ পাক এদেরকে সরাসরি জান্নাত দেবেন। ভুল করেছে চলার পথে, তারা আবার তওবা করে মাফ চেয়ে নিয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, মাফটাও চেয়েছে। ব্যাস, সে মরেছে বেগুনাহ হয়ে, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দেবেন। আর আপনি ঈমান এনেছিলেন ঠিকই, মুসলমান হয়েছেন বটে, নবীকে মহব্বত করেছেন ঠিকই, খোদাকেও মহব্বত করেছেন ঠিকই, কিন্তু অনুকরণ করেছিলেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের। নামাজ পড়েননি, রোজা রাখেননি, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, গালি করেছেন, এই করেছেন, তাই করেছেন, সব খ্রিস্টানদের অনুসরণ করে গেছেন। অতএব তোমাকে জাহান্নামের আগুনে আমি হাজার হাজার বছর ধরে পুড়াবো, হাজার হাজার বছর ধরে। আপনি মরবেন না, এইদিকে তাকাও, জাহান্নামীরা মরবে না, বেঁচেও থাকবে না। দুটো কথা, জাহান্নামীরা মরবেও না, যদি না মরে তাহলে তো বেঁচে যাবার কথা, বলছে বেঁচেও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলছেন জাহান্নামের ভিতরে জাহান্নামীদের মৃত্যু হবে না, ওরা বেঁচেও থাকবে না। বেঁচে থাকবে না তাহলে তো মরে যাবে, বলছে মরবেও না তাহলে তো বেঁচে থাকবে, বলছে বেঁচেও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হাজার হাজার বছর এইভাবে আযাব দেবেন, আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে, আবার আগুন লাফিয়ে উঠবে, তাকে খেয়ে ফেলে আবার তাজা হয়ে যাবে। কেউ কাউকে জাহান্নামের ভিতরে দেখতে পাবে না, আগুনটার রং হবে কালো। জাহান্নামের আগুনে যখন আল্লাহ জাহান্নামীদের পুড়াবেন না, কেউ দেখতে পাবে না। দুনিয়ার আগুনে পুড়লে দেখা যায় যে পুড়ছে, কে আছে না আছে। আপনি জাহান্নামের আগুন কালো হয়ে আছে, কালো। জাহান্নামীদের চেহারা কেমন হবে জানেন বাবাজি? শুধু দাঁতটা বলছি, এই দাঁতগুলো জাহান্নামীদের ওহদ পাহাড়ের মতো হবে। এবার বাকিটা হিসাব করেন, তাহলে হাত কেমন হবে, পা কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে, মাথা কেমন হবে, বডি কেমন হবে, চামড়াগুলো কেমন হবে। খাই দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতন। তিরমিজি শরীফের হাদিস। শুনছেন? তাই আমার ভাইদের, আমার বাপদের, আমার যুবকদের হাতে ধরে বলছি, আমাদের শরীরের রক্তটা ইহুদিদের নয়, খ্রিস্টানদের নয়, বেদিনদের নয়, কাফেরদের নয়। আমাদের রক্তে ঈমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে, উম্মতে রাসূলের খুশবু আছে। ও ঈমানদারের ঘরের ছেলে মেয়েরা, এই রক্তের আগানো জওয়ান যুবকেরা, তোমাদের সময়ের দাম আছে, ক্ষমতার দাম আছে, ভাবনার দাম আছে, অর্থের দাম আছে, শক্তির দাম আছে। এই মূল্যবান সম্পদগুলো তোমরা কোথায় 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 খরচ করে ফেলছো? আল্লাহ নবী বলে গেলেন, কোন যুবক যদি তার জীবনের জওয়ানিটা আল্লাহর পথে চলতে চলতে যদি সব খরচ করে যদি বুড়ো হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহর এত মায়া হবে, এত দয়া হবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওই যুবকটাকে আমি আল্লাহ আরশের নিচেই জায়গা দেব, যেদিন কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু, একমাত্র আল্লাহর আরশে মুআল্লার ছায়া থাকবে। আল্লাহ পাক ওই দিন ওই যুবকটাকে ওই আরশে মুআল্লার নিচে রহমতের ঠান্ডা জায়গা নসিব করে দেবে।
বাবাজি, যুবক তুমি সময়টাকে কোথায় খরচ করেছো? আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে চলতে 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 সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে চলতে বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে মারা গেছে। কি নসিব বলুন তো? হ্যাঁ, আজকে আমার যুবক ছেলেরা মেয়েরা সব কোথায় সময় কাটাচ্ছে বলো তো? কোথায় কাটাচ্ছে? হ্যাঁ, কত জীবনের রক্ত, কত জীবনের শাহাদাত, কত জীবনের কোরবানির বিনিময়ে দিন পেয়েছি, ভুলে গেলে চলবে না। রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন, কলমা পড়ার কারণে তার মনিব তাকে মারতে লাগলো, মারতে লাগলো, মারতে লাগলো। এত মার, চাবুকের উপরে চাবুক, চাবুকের উপরে চাবুক বেলালকে মারে। এই বেলাল, আল্লাহ বলা ছেড়ে দে, কলমা বলা ছেড়ে দে, খোদাকে ছাড়, তোদের নবীকে ছাড়, না হয় আমি উমাইয়া মেরে 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 তোকে মেরে ফেলবো। বেলাল বলেছিলেন, ওরে আমার মনিব উমাইয়া, শুনে রাখ, তুই আমাকে মেরে 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 ফেলতে পারিস, কিন্তু আমার শরীরে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের যে মহাব্বতের পাহাড় রয়েছে, এই পাহাড়ের গায়ে তোর চাবুক কোনো দাগ কাটতে পারবে না। আমার বেলালকে মারছেন, এক একটা চাবুকের আঘাতে বেলাল আল্লাহ 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 বলে চিৎকার করেছে। ওই বেলালের এক একটা চাবুকের আঘাতের আল্লাহ বলা যদি একটা পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের সমস্ত মুসলমানের আল্লাহ বলা যদি আর একটা পাল্লায় রাখা হয়, বেলালের ওই এক চাবুকের ওই একবার আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বেলাল মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, উত্তপ্ত বালির উপরে শোয়া মুসলমান, বুকে পাথর চাপিয়ে দেওয়া মুসলমান, এত অত্যাচারের পরও বেলাল কিন্তু রসুল ছাড়েনি। রসুলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছেন, মার খেয়ে তবে বেলাল রসুল পেয়েছেন। যদি ওই দিনের ওই মার সহ্য করতে না পেরে হযরতে বেলাল যদি পালিয়ে যেতেন, আজকে আমাদের ঘরে ইসলাম এসে পৌঁছাতো না। আর আপনি ঘরে বসে বসে ইসলাম জবাই করছেন। ফিরি ফিরি পেয়েছেন তো, ফকটিয়ায় পেয়েছেন। মায়ের পেট থেকে সেই মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছে অটোমেটিক। পয়সা আছে, কোরআন শরীফ 5-5খানা কিনে নিয়ে ঘরে তুলে রেখে দিয়েছেন, ডকুমেন্টস, দেখো আমি মুসলমানের ছেলে। আর ওরকম কোরআন তো আমেরিকার ঘরে আছে, রাশিয়ার ঘরে আছে, চীন, জাপান, ফ্রান্সের ঘরে আছে, ইহুদিদের ঘরে আছে, নাস্তিকদের ঘরে আছে। ওই কোরআন তাদের ঘরে পড়াশোনা চলছে, রিসার্চ চলছে, গবেষণা চলছে। আর আপনার ঘরের কোরআন ধুলোবালিতে পড়ে আছে, কাপড়ে জড়িয়ে পড়ে আছে, দেমুখ ধরে গেছে, মাকড়সায় জাল পেড়েছে। যান আমেরিকার ঘরে গিয়ে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের ঘরে গিয়ে দেখুন, কোরআন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়েছে, গবেষণা চলছে, পড়াশোনা চলছে। কি আপনি মুসলমান নিজেকে বলবেন? কি আপনি নিজেকে বলবেন যে আমার ঘরে কোরআন আছে? কি বলছেন আপনি? ওরকম কোরআন তো ওই আপনার ট্রাম্পের ঘরে রয়েছে, আপনার ঘরেও আছে। তার ঘরে কোরআন গবেষণা করে, ভিতর থেকে ব্লুপ্রিন্ট তৈরি করছে, ব্লুপ্রিন্ট কোরআনের ভিতর থেকে। আর আপনার ঘরের কোরআন এক তেলাওয়াত করবার লোক নেই। আপনি বলছেন আমি রসুলকে মহব্বত করি। হ্যাঁ, মহব্বত বাজারে কিনতে পাওয়া যায় নাকি? জমিতে চাষ হয়, গাছে ফলে, ফ্যাক্টরিতে তৈরি হয়। হ্যাঁ, মহব্বত বললি মহব্বত হয়ে গেল। আল্লাহ নবী তাই বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করবে, মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার সুন্নাতকে মেনে চলবে। শুনছেন?
হুজুর কাকে মহব্বত করতে বললেন? নবীকে বললেন কি সুন্নাতকে বললেন? মান আহাব্বা সুন্নতি, প্রথম বলছেন যে আমার সুন্নাতকে মহব্বত করবে। হুজুর বললেন না যে আমাকে মহব্বত করবে, এটা বলেনি। প্রথম বলছে আমার সুন্নাতকে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই তো প্রকৃত আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, এইভাবে যারা আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে কথা দিলাম সে আমার সঙ্গে দয়ার জান্নাতের ভিতরে বসবাস করবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনি রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করবেন, রাসূলের সুন্নাতের উপরে চলতে বলছে। সুন্নাত মানে রাস্তা, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে রাসূলুল্লাহর মত পথ, আমার নবী পাকের আদর্শ মেনে চলতে হবে। সুন্নত মানে মিষ্টি খাওয়া নয়, সুন্নত মানে শুধু আঙুল চেটে বাসুলি চেটে মুছে খাওয়া নয়, সুন্নত মানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া, শুধু এই সুন্নত নয়। সুন্নত মানে নবী পাকের হুকুম মতো চলা, আদেশ মতো ছেড়ে দেওয়া, হুকুম মতো চলা, এটাই হলো সুন্নত। সুন্নত খুঁজে পায় না, খালি মিষ্টি খাওয়া খুঁজে পেয়েছে। খাবার পরে ভাটা ভাট রসগোল্লা খাচ্ছে, কি খবর রে? আর বলিনি সুন্নাত, সুন্নাত, তুমি এটাকে সুন্নাত পেলে? হ্যাঁ, ও দুনিয়ার মানুষেরা, ছেলেরা, যুবকেরা, বলে যাচ্ছি বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মক্কায় থাকা যাবে না, আপনাকে মদিনায় হিজরত করতে হয়। আল্লাহ নবী বললেন, কেন? বলে আপনার চতুর্দিকে ঘিরে ফেলেছে দুশমনেরা, আপনাকে মার্ডার করবে, আপনাকে মারবে। নবীকে মারবে, আবু জেহেলের দলবল রাসূলকে মারবে, ঘর ঘিরে ফেলেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বললেন, অপরাধ কি আমার? ভাই আপনার দলে লোক বাড়ছে, আপনার কলমা বাড়ছে, আপনার স্লোগান বাড়ছে, আপনার দল বাড়ছে, আবু জেহেলের সহ্য হয় না, তাই গোন্ডা লাগিয়েছে, আপনাকে মারবে, এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব বেরিয়ে পড়লেন। সংক্ষেপ, আল্লাহর হাবিব বেরিয়ে পড়লেন, জিবরিল আমিন সঙ্গে, সিদ্দিক আকবর সঙ্গে, গারে সুরে গিয়ে রাসূলুল্লাহ 3 দিন ছিলেন। হযরত আলীকে ডেকে আমার নবী বলেছিলেন, বাবা আলী, তুমি আমার ঘরে আমার বিছানায় থাকবে, আমার পরিবার পরিজনদের দেখাশোনা করো, তুমি এখন মক্কায় থাকো, আমি চলে যাচ্ছি আল্লাহর হুকুমে। বাবা আলী, আমি প্রায় 53 বছর মক্কার জমিনে রইলাম, 13 বছর ধরে আমি মক্কার জমিনে আমি দ্বীনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, এরা আমাকে নবী বলে মানলো না, আল্লাহকে আল্লাহ বলে মেনে ঈমান আনলো না, কিন্তু এরা আমাকে আমিন বলে মানতো, সত্যবাদী বলে মানতো, আমানতদার বলে মানতো। বাবা আলী, এই জন্যে মক্কার কিছু মানুষেরা আমার কাছে টাকা পয়সা জিনিসপত্র আমানত রেখেছে, এই আমানত গুলো বুঝে নাও, আগামীকাল তাদের প্রত্যেকের কাছে এই আমানত গুলো পৌঁছে দেবে। মুস্তাফা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে রাসূল, কি আল্লাহর হুকুম। মক্কার লোকেরা বলেছিল পালিয়ে গেছে, রাসূল পালিয়ে যায়নি, আল্লাহর হুকুমে আল্লাহর নবী চলে গেছিলেন। আমানতগুলো বুঝিয়ে দিলেন আলীকে, এখান থেকে শিক্ষা নেন। হুজুর যেমন প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলেন আমানত ফিরিয়ে দিতে হবে, আর মুখে তো তিনি বলেছেন যে যারা আমানতদারি নয় তাদের ঈমান নেই, যাদের আমানত নেই তাদের ঈমান নেই, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দ্বীন নাই। আল্লাহর হাবিব প্রায় ওয়াজেতে সাহাবায়ে কেরাম থেকে যখন নসিহত করতেন, এই কথাটা বেশিরভাগ হুজুর বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা আহাদা লাহু, যাদের আমানতদারি নেই তাদের ঈমান নেই। মুহাদ্দিসিনরা বাঁচিয়ে দিয়েছেন আমাদের,
ঈমান নেই মানে সে কাফের নয়, ঈমান নেই মানে লা ঈমানা ঈমানান কামেলা, পরিপূর্ণ ঈমান নেই, মুকাম্মাল ঈমান নেই। এইটুকু বলে মুহাদ্দিসিনরা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, বুঝতেছেন, রাসূল বলেছেন তোমাদের ঈমান নেই। আর যাদের ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, দেখেছেন না, আছে না সমাজে? এ ভাই, আছে না নেই? এই ওয়াদা করছে, এই করছে, হচ্ছে না, আছে না? হ্যাঁ, এদের বলছে দিন নেই। দেখেন আল্লাহর হাবিব নিজে আমানতগুলো সব ফিরিয়ে দিলেন। নবী পাক চলে গেলেন, আবু জেহেলের দলবল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে আলী শুয়ে আছে। এই আলী, মোহাম্মদ কোথায়? হুজুর বলেছিলেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। প্রচন্ড রাগ হলো, আবু জেহেল বড় ক্ষিপ্ত হয়ে গেল। মোহাম্মদকে তো মারা গেল না, সে তো পালিয়ে গেল। কি করে পালিয়ে গেল? তোরা তো ঘর ঘিরে রেখেছে, গেল কোনটা দিয়ে? তোরা যে ঘর চতুর্দিকে ঘিরে রাখলি, কি করে বেরিয়ে গেল? জিবরিল আমিন আমার নবীকে এই আয়াতে মোবারকা শিখিয়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াতটা তেলাওয়াত করে এক মুঠো ধুলোতে ফুঁক দিয়ে একটু দরওয়াজার বাইরে ছড়িয়ে দিন, ওরা আপনাকে আর দেখতে পাবে না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ পাক বোঝায় আমার নবী, আপনি যখন সামনের দিকে আগিয়ে যান, তখন আমি আপনারা তাদের মাঝখানে একটা পর্দা দিই, পিছন দিকে আসলে তাদের আর আপনার মাঝখানে একটা পর্দা দিয়ে আপনাকে তাদের চোখ থেকে আমি লুকিয়ে নিলাম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। ওরা আপনাকে দেখতে পায়নি। হুজুর চলে গেলেন, আবু জেহেলের বিরাট রাগ, নেতা অস্থির, আব্বাস চলে গেল, পালালো। তখন ও চিৎকার করে বলেছিল, লা ইখরিজান্নাল আযযু মিনহাল আজাল্লাহ। আমি আবু জেহেল বলছি, আমি মদিনাতে একবার যাই, মোহাম্মদকে মদিনা থেকেও বার করে দেব। আমরা হচ্ছে ইজ্জতওয়ালা আর মোহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা। কার হুঙ্কার এটা? চিৎকার করে আবু জাহাল। সমাজে সব আবু জেহেল জেহেল করে বটে, কিন্তু আসলে শব্দটা আবু জাহাল। লা ইখরিজান্নাল, অবশ্যই আমি বার করব, মদিনা থেকে ওকে বার করে দেব। আমি একবার মদিনাতে যাই, কি গোস্তাকি দেখেছেন? আমাদেরকে বলে জঙ্গি। আরে জঙ্গির প্রোডাকশন তো এখান থেকে, আবু জাহাল থেকে। সেই তো প্রথম জঙ্গি পোড়া করেছিল, তার বংশের বংশরাজকে সারা পৃথিবীতে জঙ্গি তৈরি হয়েছে। আপনারা আমাদেরকে জঙ্গি বলেন, মাসায় যারা পড়াশোনা করে বলে জঙ্গি ট্রেনিং হয়, জিহাদি তৈরি হয়, তালিবানি শিক্ষা হয়। আমাদের দিকে আমাদেরকে জঙ্গি বলছো? একটা দেখাও তো, কিয়ামত পর্যন্ত টাইম দিচ্ছি। মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বার হয়েছেন, এরা হলেন আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ। এই যে গুণে গুণান্বিত এই যে মানুষগুলো মাদ্রাসা শিক্ষা করে বেরিয়ে এসেছেন, এদের একজনকে আপনি দেখাতে পারবেন দাঁড়িয়ে পেশাব করে? আই চ্যালেঞ্জ। দেখাতে পারবেন নেশা করে, মদ খায়? দেখাতে পারবেন বাপ মায়ের গায়ে হাত তোলে? দেখাতে পারবেন বাসে ট্রেনে পকেট মারে? পারবেন? ভারতবর্ষে এত খুন হচ্ছে, এত মার্ডার, এই যে কিলার, একটাও দেখাতে পারবেন একজন আলেম, হাফেজ, কারি কাউকে খুন করেছে? আজকে আপনি আমাদেরকে জঙ্গি বলছেন, দেখান একটা, তবে তো বলবো হ্যাঁ একজন আলেম খুন করেছে। দেখান, পারবেন না। আপনারা মিথ্যা অজুহাত খাড়া করে এই আরএসএস, বজরং, শিবসেনা, এইসব দল মিথ্যা দোষারোপ করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আসামে 300 মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইউপিতে কামেলা টাইটেল বন্ধ করে দিয়েছে, অন্যান্য রাজ্যেও তাই।
বাদশাহ শেখানো যাবে, এখানে সব জঙ্গি তৈরি হচ্ছে। একটাই কথা, জঙ্গি শিক্ষা। দেখেননি কিরকম বলে বেড়াচ্ছে। আমাদের পশ্চিমবাংলার বুকে এরকম কয়েকজন অসভ্য লোক আছে, চিৎকার করে বেড়াচ্ছে তালিবানি, বলছে খালি 5% ভোট খালি আমাদের বাড়িয়ে দেন, সব কটাকে ঝুলিয়ে চাপকে পাকিস্তানে পাঠিয়ে দেন। যেন মাসিমার গল্প, চাপকে আমাদেরকে পাকিস্তানে পাঠাবে, আর আমরা ভোট মেরে আমাদের সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করে আমরাও যোগ্য একজন নেতা আমাদের দেশে রাখবো এই বাংলায়, যেটা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা। আমরাও যোগ্য নেতাকে রাখবো, তোর মতন অযোগ্য রাখবো না। যারা সকলকে মিলেমিশে নিয়ে থাকে, সকলের প্রতি সমান অধিকার দেয়, সকলকে বাঁচার অধিকার দেয়, সকলকে স্বাধীনতার অধিকার দেয়, আমরা সেই রকম গভর্নমেন্ট চাই। বেকুব বলছে চাপকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, ঝুলিয়ে, আবার ঝুলিয়ে চাপ খাবে। দেখা একটা জঙ্গি মাদ্রাসার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। গ্রাজুয়েট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, পাস গ্রাজুয়েট, MA, ট্রিপল MA, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, BDO, DM, MLA, MP, প্রধান, হেডমাস্টার, এই যে কোয়ালিফাইড আমাদের সজাতে, আমাদের মুসলিম সজাতির কথা বলছি, আমি অন্য বলার দরকার নেই। এদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম আছে সব মদ খায়। প্রধান সাহেব মদ খায় না, খবর রেখেছে? হ্যাঁ, দাড়ি পিসাব করে না। দেখবেন একটা পকেট মার ধরবেন, ভাই কি পড়াশোনা করছি, বলবে আর বলবেন না আমি গ্রাজুয়েশন পাস করেছিলাম, কি করবো, পকেট মারছো। হ্যাঁ, খুন করলো যে ছেলেটা, তাকে জিজ্ঞেস করবে তুই যে খুন করেছিস তোর পড়াশোনা, আর আমি মোটামুটি MA পাস করেছিলাম, ভালো টাকার অফার পেয়ে খুন করেছি। তাহলে কোন শিক্ষা চরিত্র তৈরি করেছে? কোন শিক্ষা মানবিকতার শিক্ষা দিয়েছে, ভ্রাতৃত্ব ভালোবাসার শিক্ষা দিয়েছে, ন্যায় ত্যাগ তিতিক্ষার শিক্ষা দিয়েছে, উদারতার শিক্ষা দিয়েছে, প্রেম প্রীতির শিক্ষা দিয়েছে, ইনসাফের শিক্ষা দিয়েছে। দেখা কোন শিক্ষা, সেটা হলো মাদ্রাসা শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা। তোমরা আমাদেরকে বলছো জঙ্গি, এই আবু জেহেল হলো নাম্বার 1 জঙ্গি। এই দেখেন জঙ্গির কালচারটা বলতে গিয়ে আমি একদূর চলে গেলাম। বললো আমি মদিনাতে যাই, মোহাম্মদকে ওখান থেকে তাড়াবো। বললো আমরা হচ্ছে ইজ্জতওয়ালা, মোহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা। আমার নবী এই কথাটা শুনে খুব দুঃখ পেলেন। আল্লাহ আল্লাহ, ও তো আমাকে মদিনা থেকে তাড়িয়ে দেবে বলছে, আবার বলছে ও নাকি ইজ্জতওয়ালা আর আমি নাকি জিল্লাতওয়ালা। আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দিচ্ছে, আমার হাবিব ওই কথা তুমি মনে রাখবে না, ভালো করে শুনে নাও। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ও নবী ইজ্জত হলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোথা মাইকে ফোন রেখেছিস তোরা? এই কইছি কোথায় রে? কই আমাকে জমা দে, আমাকে জমা দে, আমাকে জমা দে। হ্যাঁ ঠিক আছে, মুখে বলবি। হ্যাঁ বন্ধ করবি। ওদেরও শখ আর কি, মাইকে একটু বলবে টুলবে, ভাল লাগবে আর কি, তাই তো। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कितनी गई प्यारी रोजा को देखो, कितनी गई प्यारी रोजा को देखो, हो गई माँ उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है,
अल्लाह अकबर मेरे नबी के शान है आली या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो तेरे दर पे आएंगे बन के सवाली अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह मरहबा मरहबा। আবু জেহেল পরের বছর 2 হিজরিতে 1000 সৈন্য নিয়ে আমার নবীকে মারবার জন্য মক্কা থেকে মদিনা প্রায় 150 কিলোমিটার রাস্তা তয় করে যাচ্ছে বদরে। কথা শুনছেন? দেখেন জঙ্গির কাজ দেখেন। নবী কিচ্ছু জানেন না, নবী তো মদিনায় চলে গেছেন আল্লাহর হুকুম মতো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি তাশরীফ রেখেছেন। এদিক থেকে আবু জেহেল যাচ্ছে 1000 সৈন্য, নবীকে মারবে, মদিনা উড়িয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। সশস্ত্র বাহিনী, বুঝতে পারছেন? অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, হুঙ্কার দিয়ে বদরে গিয়ে হাজির হলেন। আল্লাহ পাক আমার নবীকে খবর পাঠিয়ে দিলেন, এই নবী আর দেরি করা যাবে না। মক্কার জমিনে 13টা বছর ধরে তুমি বহু বুঝিয়েছো, বহু ওয়াজ করেছো, বহু নসিহত করেছো, বহু ধৈর্য ধরেছো, সবর করেছো। ও নবী আর নয়, আবু জাহাল তোমাকে মারার জন্য বদরে এসেছে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে। ও নবী তুমিও তোমার সৈন্যগুলোকে নিয়ে বদর প্রান্তরে ডিফেন্স করার জন্য বেরিয়ে পড়ো। তাহলে আগে মারতে গেল কারা? কথা বলেন। তাহলে কাফের মুশরিক বেঈমান আবু জেহেলের দল। তাহলে জঙ্গিটা ও না আমরা? নবী জঙ্গি? মানে নবী নাকি তলোয়ারের জোরে নাকি ইসলাম প্রচার করেছেন? বেহুদেরা বলে নবী নাকি ভয় দেখিয়ে ইসলাম প্রচার করেছে, লোভ দেখিয়ে ইসলামের দিকে টেনেছে। একটা প্রমাণ করে দেখা, রাসূলুল্লাহ তলোয়ারের ভয় দেখিয়েছেন। তোরা যখন ঝাঁপিয়েছিস, আল্লাহর নবীকে বাঁচার জন্য ডিফেন্স করতে হয়েছে। এই ডিফেন্স করতে গিয়ে সংঘর্ষ হয়েছে। আল্লাহর হাবিব আগে বেড়ে একটা তলোয়ার চালায়। সাহাবীদেরকে রাসূল বলেছেন, শোনো, কেউ আগে বেড়ে তীর মারবে না। কোন দুশমন দূরে দাঁড়িয়ে থাকলে এখান থেকে তীর নিশানা করে ছুড়বে না। যদি কোন দুশমন তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তুমি আত্মরক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। তাহলে হুজুর কোথায় আমাদেরকে আল্লাহর হাবিব ভয় দেখিয়েছেন? কোথায় সমাজকে লোভ দেখিয়েছেন? কোথায় নবী তলোয়ার দেখিয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছেন? একটা দেখা। কিয়ামত পর্যন্ত সময় দিলেন তোদের। ভাই সাহেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদার নবী দেখেন। হুজুর ময়দানে যাওয়ার আগে সাহাবীদেরকে ডিরেকশন দিচ্ছেন, কেউ আগে বেড়ে যাবে না। যুদ্ধে যদি আমাদের জয় হয়, দুশমন যদি চলে যায়, কেউ তাদের তাঁবুতে হামলা করবে না, কেউ তাদের মালমাতা লুট করবে না, তাদের বয়স্ক মানুষ ফেলে রেখে পালিয়ে গেলে তাদের উপরে কোনো অত্যাচার করবে না, কোনো বাচ্চা ছেলে ফেলে রেখে যদি পালিয়ে যায় তাদের প্রতি কোনো আঘাত করবে না, কোনো মহিলা রেখে যদি পালিয়ে যায় কোনো অসম্মান করবে না। সকলকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। আমার নবী জঙ্গি? সেনাপতির ভাষণ দেখেন। এই শুনছেন? সেনাপতির ভাষণ কিরকম দেখেন? ইনি জঙ্গি? আমার নবী জিহাদির কথা বলেন, বলতেন খালিদ লুটিয়ে দাও, বলছে না, তীর কেউ ছুড়বে না। যদি ওরা ছোড়ে তোমাকে আত্মরক্ষার জন্য তখন তুমি ছুড়বে। কোন দুশমন দূরে দাঁড়িয়ে আছে, তীর নিক্ষেপ করবে না। আমার হাবিবের ডিরেকশন দেখে সারা পৃথিবীর দেখ, তোরা তাকিয়ে দেখ, আমার রাসূলুল্লাহর আদর্শ দেখ।
আর আমাদেরকে বলিস মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হচ্ছে, মাদ্রাসায় জিহাদি ট্রেনিং হচ্ছে। আমি বললাম তো একটা প্রমাণ করে দেখান, দেখান। তোমাদের স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে দেখিয়ে দিচ্ছে কি চরিত্র তৈরি হয়েছে। দেখুন না কি চরিত্র তৈরি হয়েছে, বাপের গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে, দেখেন। কিন্তু একজন আলেমকে আপনাকে দেখাতে হবে মায়ের গায়ে হাত তুলেছে, ইম্পসিবল, ইম্পসিবল, কখনো নয়। তার ভিতরে কোরআনের নূর আছে, হাদিসের নূর আছে, শরীয়তের এলেমের আলো আছে, বাতি আছে, চরিত্র তৈরি হয়েছে। এই হাতটা মায়ের উপর তুলতে পারবে না কোনো আলেম। মাদ্রাসা থেকে সে ট্রেনিং নিয়েছে, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার ট্রেনিং প্রাপ্ত হাফিজ, কারি, মৌলানা চেন্দিগিতে কোনো বাপের গায়ে হাত তুলতে পারবে না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কথা বুঝছেন তো? তাহলে কেন আমাদেরকে আপনারা আজকে সারা পশ্চিম বাংলায় বলুন আর ভারতবর্ষেই বলুন, কেন এরকম করে একটা মিথ্যা অজুহাত শুরু করেছেন? মাদ্রাসা চলবে না, মাদ্রাসা বেকার, মাদ্রাসার নাম পর্যন্ত মুছে দাও। দেখাও একটা কি ক্ষতি করেছে তোমাদের। আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক খবর পাঠিয়েছেন আবু জেহেল বদরে এসেছে 1000 সৈন্য নিয়ে, আর মদিনা উড়িয়ে দেবে, দিন মিটিয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, তোমাদের নবীকে শেষ করে দেবে। তার বিরুদ্ধে ডিফেন্সে মোকাবেলায় যেতে হবে। ও আমার সাহাবীরা, তোমরা কি বলছো বলো বাবা, তোমাদের মতামতটা দাও। অল্প কিছু মানুষ তো ঈমান এনেছে, 13 হাত দিয়ে প্রায় 14-15 বছর ওয়াজ করে মাত্র 313 জন ঈমান এনেছে। আল্লাহ নবী সেই 313 জনকে ডেকে বলতে লাগলেন, বাবা কি বলছো তোমরা, তোমাদের মতামতটা দাও। বদরের ময়দানে যেতে হবে, আত্মরক্ষা করতে হবে, ডিফেন্স করতে হবে, ওদেরকে রুখতে হবে। এটা করতে গিয়ে তোমাদের জীবন যেতে পারে, শহীদ হতে পারো, টুকরো টুকরো হয়ে যেতে পারো, তবে বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের খুশখবরি রেখেছে। আজকে ফিরি ফিরি পেয়ে গেছি, মুসলমানের বেটা মুসলমান, সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন ফিরি ফিরি পেয়েছেন, তাই না? এই জন্য কোনো কদর নেই। যদি বেলালের মতন চাবুক খেয়ে যদি ঈমান আনতেন, আবু বকর সিদ্দিকের মতো মার খেয়ে যদি ঈমান আনতেন, ওমর ফারুকের মতন মার খেয়ে যদি ঈমান আনতেন, তাহলে আজকে আমাদের ঈমানটা মূল্য হতো। আজকে আমাদের কাছে ইসলাম গুরুত্ব পেত, কোরআন গুরুত্ব পেত। ফিরি ফিরি পেয়েছি তো, 30 পারা কোরআন কিনে নিয়েছে, ঘরে তুলে দিয়ে, এই জন্য কোনো কদর নেই, অটোমেটিক মুসলমান হয়ে গেছেন। বাহ বাহ বাহ, মার খেয়ে মুসলমান হইনি তো, এই জন্য আজকে দ্বীন, ইসলাম, শরীয়ত আর নবী আমাদের কাছে গুরুত্বই নেই। দেখুন না সমাজ, দেখুন কিরকম উলঙ্গ হয়েছে, দেখুন পুরো হিন্দুয়ানিতে চলে গেছে। খ্রিস্টান, নাস্তিক, বেদিনদের কালচারেরা সম্পূর্ণ ডুবে গেছে। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর রীতিনীতির মধ্যে এরা নেই। মিলিয়ে না একবার একটা বিসমিল্লাহ বলে খাওয়া নেই, খাবার একটা তরিকা আছে সেটাও নেই। খাবার তরিকা জানে? জিজ্ঞেস করুন তো, কিচ্ছু জানে না। অথচ আমার রাসূলুল্লাহ কেমন খাবেন আর কিভাবে খাবেন না, এর উপরে অসংখ্য হাদিস এসেছে। কিতাবুল আতআমা, এটা হলো হাদিসের অধ্যায়, কিতাবুল আতআমা। দেখুন, আঙ্গুল চেটে, বাসন চেটে, পেয়ালা চেটে, বিসমিল্লাহ বলে, শুকর আলহামদুলিল্লাহ, যার বাড়িতে গেছেন তার জন্য দোয়া, এসব আছে? একটা পেট খালি রাখতে হবে, আছে? ওই সব দুনিয়ার জঞ্জাল যেমন খায় ওই রকম খাওয়া খেতে শিখে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। স্টাইল কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইহুদি খ্রিস্টানদের মতো। আস্তাগফিরুল্লাহ, তুমি ইসলামকে জ্যান্ত শহীদ করে ফেলছো তুমি।
আল্লাহর হাবিব সাহাবীদের যখন বললেন, সাহাবীরা আমার নবীকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো সব হারা হয়ে আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে আমরা সব হারা হয়েছি, বাপ হারা, মা হারা, ঘর হারা, ছেলে হারা, ভিটে হারা, বিবি হারা, সর্বহারা হয়ে রাসূল আমরা আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে আমরা মার খেয়েছি, হাতে পায়ে দড়ি পড়েছি, উত্তপ্ত বালির উপরে শুয়েছি, আগুনের ছেঁকা খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখে 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 আমরা সব ভুলে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, ময়দানের দিকে চলুন, আল্লাহ যা বলেছেন বদরের দিকে চলুন, আমরা কথা দিচ্ছি আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। একটু জোরে হলো না? اذهب ونحن امامك وخلفك ويمينك ويسيرك يا رسول الله, আপনি চলুন, আমরা কথা দিচ্ছি আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা সন্দেহ ছিল যে এরা কি যুদ্ধে যাবে না পালিয়ে যাবে, এরা কি ময়দানে যাবে আবু জেহেলের সঙ্গে লড়াই, নাকি না পিছু হলবে, এইটা রাসূলুল্লাহর খুব চিন্তা ছিল। কেন? এদের ঈমানের বয়সটা কম, এই কারো 14 বছর, 15 বছর, 13 বছর, 7 বছর, 8 বছর, 2 বছর, 1 বছর ঈমানের বয়স, তার উপরে এরা ঘর বাড়ি, ছেলে বিবি, বাল বাচ্চা, বাপ মা সব মক্কাতে ফেলে রেখে মদিনায় চলে এসছে। এখন এদেরকে যদি বলি জীবন দিতে হবে, এরা কি যাবে ময়দানে না পালিয়ে যাবে? রাসূলুল্লাহর এই চিন্তা, এটা বুখারীর হাদিস বলছি আপনাদের। আপনারা আপনাদের দোয়ায় আপনারা জানেন, আমি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ নিজে হাতে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা ফুফরাসি টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসার আমি তো শিক্ষক ছিলাম, মোতারেস ছিলাম, প্রায় 30 বছরের উপর শিক্ষকতা করেছি। এই রিসেন্ট রিটায়ার্ড হয়েছি। এই বুখারী আমি পড়াতাম, মুসলিম শরীফ, সিয়াসাত, তার সব হাদিস পড়াতাম। আল্লাহর নবীর মুখমণ্ডলে কোনো হাসি ছিল না। বুখারীতে এসেছে রাসূলুল্লাহর মুখমণ্ডলে কোনো হাসি ছিল না। সাহাবীরা যখন রাসূলকে এই কথাটা বলছেন, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলুন বদরে, আমরা আপনার সঙ্গে আছি, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সব সময় আপনার সঙ্গেই রইলাম। জেনে বলুন সুবহানাল্লাহ। এরপরে এক সাহাবী ওখানে বলে উঠলেন, একজন সাহাবী, তিনি কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসা নবীর উম্মতের মতো নই। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, যখন মুসা নবী বলেছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, তারা যুদ্ধের ময়দানের কাছাকাছি গিয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কায়িদুন। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে একটা যুদ্ধে গেলেন। যুদ্ধে যে যুদ্ধের ময়দানের কাছাকাছি গিয়ে তার কওমরা বলছেন, মুসা সাহেব কওমের নাম জানেন? মুসা সাহেব যে উম্মত, এদেরকে কি বলা হতো? বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল। খুব দুর্ধর্ষ বদমাইশ জাত। সব থেকে যত নবী এসেছেন, সেই নবীদের যত উম্মত এসেছে, এই মুসা নবীর উম্মত বনি ইসরাইল কওমটা ছিল সব থেকে ডেঞ্জারাস, সব থেকে ডেঞ্জারাস।
মুসা সাহেবকে পেরেশান করে দিয়েছেন, পেরেশান করে দিয়েছেন। একটা যুদ্ধে গেছেন, সব চলো হ্যাঁ যুদ্ধ করবো বলে নিয়ে যে, আর ঠিক ময়দানের কাছে গিয়ে বলছে মুসা এই লড়াই টড়াই আমরা করতে পারবো না, এই জান দিতে পারবো না, এত লোকের সঙ্গে আমাদের হবে না, এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করিয়ে যা। শুনছেন কথা, শুনছেন কে কাকে বললো এই কথাটা? তাদের নবীকে, যে মুসা নবীর উম্মত বললো তার নবীকে বললো। ঠিক এই সেই কথাটা আমাদের নবীকে আমার নবীর এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নই, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে বলতে পারবো না, বরং আমরা আপনাকে বলছি ইযহাবু ওয়া নাহানু মাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ময়দানে চলুন, চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। এই কথাটা শোনার পরে আমাদের নবী এত খুশি হয়েছিলেন, ওয়াসফারা ওয়াজহাহু ওয়াসাররাহু, নবী পাকের মুখমণ্ডলটা হাসির ঝলক দিতে লাগলো। আরো জোরে হবে না? যে আমার উম্মত, আমার সাহাবীরা ইনশাআল্লাহ ময়দানে যাবে, মোকাবিলা করবে, এরা পালিয়ে যাবে না। আমার সাহাবী এরা পিছু হটবে না। এমন একটা উদাহরণ পেশ করেছেন যে মুসা নবীর মতো উম্মতের মতো আমরা নই, মুসা নবীর উম্মত যে কথা বলেছিল আমরা এরকম কথা বলতে পারবো না। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বদর প্রান্তরে হাজির হলেন। আমি আপনাদের কাছে যে রিওয়ায়াত এনেছি এটা থেকে আমি আপনাদেরকে এইটা বোঝাতে চেষ্টা করছি যে ইসলাম খুব সহজে আমরা পাইনি, আর সেই ইসলামকে আজকে মিটিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে। দেখছেন না মসজিদ ভেঙে দিচ্ছে, বড় বড় মসজিদ, 600-700 বছরের মসজিদের তলায় নাকি মন্দির আছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, পিচ্চাপ করছে। ঠিক বলছি তো নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করছে, কটূক্তি করছে। আজ সারা পৃথিবীর অবস্থা দেখেন, শুধু একটাই জাত, এই মুসলমান জাতের উপরে হামলা চলছে। পৃথিবীতে হাজারো জাত আছে, কোন জায়গায় কোনো সমস্যা নেই, মন্দির নিয়ে সমস্যা নেই, গির্জা নিয়ে সমস্যা নেই, বুঝতেছেন? আপনার যত জাতের যত সব ধর্মস্থান আছে, কোন জায়গা নিয়ে গন্ডগোল নেই, যত আমাদের মসজিদ। সেই সময়ের সেই পরিস্থিতির সান্দিক্ষণে দাঁড়িয়ে আমার ছেলেরা মসজিদ ছেড়ে দেবে, মাদ্রাসা ছেড়ে দেবে, শিক্ষা ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দেবে। কাদের অনুসরণ করতে চাইছো? যারা মসজিদ ভাঙছে ওদের? কাদের? প্যালেস্তাইনে যে 1 বছরের উপর যুদ্ধ হলো, প্যালেস্তাইনের গাজাতে প্যালেস্তাইনের মুসলমানদের 50,000-এর উপর মুসলমানকে শহীদ করে দিয়েছে, 50,000-এর উপর। শুনছেন নাকি? আবার ট্রাম্প জিতেছে আমেরিকায়, ও আবার সৈন্য পাঠিয়ে বলছে গাজার উপর ফের হামলা হবে। গাজাটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে, জঙ্গল জঙ্গল, মরুভূমি হয়ে গেছে, কিচ্ছু নেই, বাসিন্দারা তো সব শেষ। যে কটা পালিয়ে বেঁচেছিল তারা আবার বুক বেঁধে এসেছে, তাদের জন্মভূমিটার ভিটেতে থাকবে। পলিথিন দিয়ে ঘর তৈরি করে এখন বলছে সব সরাও, আবার যুদ্ধ হবে। দেখুন আবার, এ তো যুদ্ধ নয়, এ তো মুসলমান নিধন করার হচ্ছে তাদের প্ল্যান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে তাদের কালচারে থাকবেন, তাদের কৃষ্টিতে চলবেন, তাদের মতো খাওয়া দাওয়া করবেন, তাদের মতো সামাজিক ভাবে এইভাবে ঘুরে বেড়াবেন। তারা মদ খায়, আপনিও মদ খাবেন, তারা সুদ খায়, আপনিও সুদ খাবেন, তারা নামাজ পড়ে না, আপনিও পড়বেন না, তারা রোজা রাখেন, আপনিও রাখবেন না। আস্তাগফিরুল্লাহ। তাদের ইত্তেবা করতে ইচ্ছে হচ্ছে, ঘৃণা হচ্ছে না আমাদের? হ্যাঁ, যারা আমার নবীকে নিয়ে গালাগালি করে তাদের অনুসরণ করবেন আমার সমাজের ছেলে মেয়েরা। আমি কি বুঝাতে পারছি? ভাবতে বলছি প্লিজ। অন্তত আমার রাসূলুল্লাহর সুন্নাতের উপর চলতে যদি নাও পারে, অন্তত ওই মুশরিক কাফের বেঈমান ইহুদিদের অনুসরণটাকে লাথি মারো। যদি আমার নবীর আদেশ নিষেধ মেনে যদি চলতে না পারেন, আমি ধরেই নিলাম
যে আপনি পাচ্ছেন না, নামাজ পড়তে পারবেন না, রোজাটা রাখতে পাচ্ছেন না, এই পাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে আমি ধরিয়ে নিলাম, তাহলে হারামগুলো সম্পূর্ণ বন্ধ করুন। ওদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলনকে সব। আজকে একটা জলসাতে ছেলেরা নেই, মেলায় যেয়ে দেখুন হাজার হাজার ছেলে, খেলাতে যেয়ে দেখুন হাজার হাজার ছেলে, গান বাজনায় যেয়ে দেখুন হাজার হাজার মুসলমানের ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা জলসাতে যেয়ে দেখুন নেই। বলতো কি অবস্থায় দাঁড়িয়েছে আজকে বলুন? ওটা তো শয়তানের মজলিস, এটা তো আল্লাহর মজলিস। এই প্যান্ডেলটা তো খোদার প্যান্ডেল, ওটা হলো তো ইবলিসের প্যান্ডেল। ওখানে আজকে আমার ইমানদাররা গিয়ে ভিড় করেছে ইবলিসের প্যান্ডেলে, আর খোদার প্যান্ডেলে নেই। এই জন্য ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তোমার দরবার থেকে বিতাড়িত হলাম, তবে মনে রাখো আল্লাহ আমার দলে কিন্তু লোক বেশি, তোমার দলে লোক কম। আল্লাহ বলেন কি বলছিস, প্রমাণ করে দেখা তোর দলে লোক বেশি। আল্লাহ বলছে, ইবলিস বলল তবে আল্লাহ আমি প্রমাণ করছি। দেখুন পৃথিবীতে দুটো প্যান্ডেল হয়, একটা তোমার হয়, একটা আমার হয়। আমার প্যান্ডেলে গান বাজনা, নাটক, যাত্রা, ফাংশন, মেলা, এই হাবি জাবি সব হয়। আর আমার প্যান্ডেলে সব আমার দলের লোকেরা থাকে, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফের, হাঁড়ি, কুলি, মুচি, বাগদি, সাঁওতাল, এসব আমার দলের লোক আমার প্যান্ডেলে থাকে। আর আপনার প্যান্ডেলে কোরআনের কথা, হাদিসের কথা হয়, আপনার সব ইমানদার মুসলমান কলমাওয়ালারা আপনার প্যান্ডেলে থাকে, ওটা আপনার দলের লোক, আর এটা হলো আমার দলের লোক। তবে আল্লাহ শোনেন, আপনার প্যান্ডেল যখন চলে, আপনার প্যান্ডেলে যখন আপনার কোরআন হাদিসের কথা চলে না, আমার দলের একটা লোকও থাকে না। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আমার পরে তো আবার একটা বক্তা আছে, তাহলে ঘুমাবেন কি? এখন কি বললে ইবলিস? যে আপনার যখন প্যান্ডেল চলে, এই যে প্যান্ডেলটা চলছে, এই যে আল্লাহর প্যান্ডেলে যে বসে আছেন আপনারা সব আল্লাহর দলের লোক বসে আছেন, আচ্ছা বলুন তো এখানে কোনো ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক আছে? এই কথা বলে না। তাহলে ইবলিসের দলের কেউ আছে? আমরা যে কটা কার দলের লোক? আল্লাহর দলের লোক। মাশাআল্লাহ, জোরে বল, কার দলের? আল্লাহর প্যান্ডেলে আল্লাহর দলের লোক। তো ইবলিস বলছেন, আল্লাহ একটাও কিন্তু আমার লোক তোমার প্যান্ডেলে থাকে না, কিন্তু আমার প্যান্ডেলটা যখন তৈরি হয়, গান বাজা, নাটক, যাত্রা, ফাংশন, আপনার প্যান্ডেলে বসে থাকা যে কটা লোক ছিল তার 95% সব আমার প্যান্ডেলে এসে বসে। আমার দলের লোক বেশি, আমার লোক তো আছেই আছে, আপনার প্যান্ডেলে বসা লোক সব আমার প্যান্ডেল ভর্তি করে ফেলেছে। অতএব আমার পাওয়ার বেশি, আমার দলে লোক বেশি, আল্লাহ তোমার দলে লোক কম। মাথায় ঢুকলো না ঢোকেনি? কথাটা ঠিক না ও বেঠিক? এখানে যে কটা আছেন, কাল যদি ওখানে একটা ফাংশন হয়, ফ্রি ফ্রি দেখাবে, টিকিট কাটতে হবে না। কারা কারা যাবেন, কারা কারা যাবেন হাত তোলেন তো দিকে একবার। মাথা খারাপ, ছেলে, ছেলের বাপ, ছেলের দাদু, ছেলের নানি, ছেলের মা, ছেলের খালা, হ্যাঁ আপ যে গাল হা করে বসে থাকবে। এটা ইমানদারদের জায়গা নয়, এটা মুমিনদের জায়গা নয়, ওটা মুসলমানের জায়গা নয়, ওটা অন্য দলের, অন্য জাতির জাহান্নামের টুকরা, এটা হলো জান্নাতের টুকরা। তবে আল্লাহ বলেন, ইবলিস তবে শুনে রাখ, আমার দলের ইমানদার গুলোকে তুই বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, বুঝিয়ে সুঝিয়ে গোনা করিয়ে দিবি, গোনার জায়গায় নিয়ে যাবি, গোনা হয়ে যাবে। তবে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম করিম। আমার এই বান্দাগুলো যখন আমার জমিনে ফিরে এসে আমার কাছে রব্বে 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 বলে সিজদায় পড়ে আমার কাছে কেঁদে মাপ চাইবে, ইবলিস শুনে রাখ, আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তুই আমার বান্দাদেরকে গুনাহগার বানাবি ঠিক, তুই জাহান্নামী বানিয়ে ফেলবি ঠিক, কিন্তু আমার বান্দা যদি একবার আমার কাছে ফিরে এসে আল্লাহ রব্বে রব্বে বলে কাঁদে আর মাপ চায়, আমি তাদের পাহাড় পাহাড় গুনাহ সব মাফ করে দেব। আমার পাওয়ার বেশি। ইবলিস আফসোস করেছিল আর বলেছিল, আল্লাহ আর একটা তোমার কাছ থেকে চাইব। ও দুটো চেয়েছিল,
আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দেবেন, আর আপনার বান্দাদেরকে আমি বিভ্রান্ত করে জাহান্নামী করব। আল্লাহ দুটোই দিয়েছিলেন। এই উত্তরটা পাওয়ার পর বলছেন আল্লাহ আর একটা চাই। বলে কি বল? আল্লাহ আপনার কাছে যখন আপনার বান্দারা কাঁদবে, আপনি তাদের গুনাহটা মাফ করবেন না। আল্লাহ বলছেন আর হবে না, ওটা হবে না। আমার বান্দা আমার কাছে কাঁদলে আমি আল্লাহর ওয়াদা, আমি তাদের কান্না কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই হলো আমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক। বেটা, ওদের কালচারকে লাথি মারো, ওদের কৃষ্টিকে থুতু ফেলো, ওদের রীতিনীতিকে জাহান্নামে পাঠিয়ে দাও। রাসূলুল্লাহ সুন্নাতকে জড়িয়ে ধরো। সাহাবা বুজুর্গদিন আল্লাহওয়ালা আলেমে দ্বীনদের ইত্তেবা অনুসরণ করো, জান্নাত পাবে। রাসূলুল্লাহর সঙ্গী হয়ে জান্নাতে উঠবে, আর আল্লাহর নবীর সঙ্গী জান্নাতে বসবাস হবে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে পৌঁছে গেলেন, সাহাবীদের দাঁড় করিয়ে দিলেন। ওদিকে আবু জেহেল তার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল চিৎকার করে বলে, আজ মুহাম্মাদের শেষ দিন, ইসলাম মিটে যাবে, মদিনা শেষ হবে, আজ বদরের ময়দানে শরাব পান হবে, মেয়েদের দিয়ে নাচ গানের আনন্দ হবে। আবু জেহেল হুঙ্কার দেয়, আর আমাদের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের যে তাঁবুটা ছিল, ওই তাঁবুর ভিতরে আমার রাসূল চলে গিয়ে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, সেনাপতি সিজদায়। হাই সাহেবরা বদরে গেছেন না ভাই? বদরে গেছেন না? কই হাই সাহেব কই? বদরে গেছেন না জিয়ারতে? জি আই তো মাশাআল্লাহ, দেখেছেন? আচ্ছা, এই বদরে গিয়ে একটা মসজিদ আছে না? দেখি যেটা মসজিদ হয়েছে আল মসজিদুল আরিশ, ওই মসজিদটা আল্লাহর হাবিব যেখানটা সিজদায় পড়ে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছিলেন, ওই জায়গাতেই মসজিদটা হয়েছে আল মসজিদুল আরিশ। এখন তো সেসব মসজিদ শানদার হয়ে গেছে, একদম কি সুন্দর মসজিদ তৈরি হয়েছে। আর হুজুর তখন পাথর পাথর, বালি কাঁকর, তার উপরে সিজদায় আছেন। খাই তাঁবুটা খাটানো আছে তাঁবুর ভিতরে। দয়ার নবী সিজদায় গিয়ে কাঁদছেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য পাঠান। এই কটা মানুষ নিয়ে এই বিশাল শক্তির বিরুদ্ধে মোকাবেলা সম্ভব নয়। ও আল্লাহ, এতদিন ওয়াজ করে মাত্র 313 জন ঈমান এনেছে, ঈমানের বয়সটাও বেশি নয়। আল্লাহ, এরা যদি আজকে শহীদ হয়ে যায়, আল্লাহ বলার আর কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না, ইসলাম চিরতরে মিটে যাবে। আল্লাহ, বদরের ময়দানে আপনি আসমান থেকে সাহায্য হাসিল করুন। বাবারা মামারা নবী, ইয়তীম এসির নবী সিজদায় পড়ে কাঁদছেন, মাথা তুলছেন না। হুজুর মাথা তুলছেন না, বুঝলেন? আল্লাহর হাবিব মাথা তুলছেন না, মাথা তুলছেন না। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের হুঙ্কার চলছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পরে আস্তে আস্তে তাঁবুর ভিতরে ঢুকছেন। খুব আদবের সঙ্গে ভিতরে ঢুকে রাসূলুল্লাহর মুবারক হাতটা ধরেছেন। ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে হয়েছে হুজুর, এবার আপনি মাথাটা তুলুন। দুশমন সব দাঁড়িয়ে গেছে, মুজাহিদিনরা কাতারে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার মাথাটা তুলুন। সিদ্দিক আকবর, হুজুর মাথা তুলছেন না, কি ভাবছেন? কিসের কান্না এটা? ভুলে গেলেন আল্লাহর হাবিবের এই কান্নাটা? আপনি ভুলে গেলেন? সহিহ বুখারী রিওয়ায়াত। ও দুনিয়ার মানুষেরা,
নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ আপনি আসমান থেকে মদদ পাঠান, সাহায্য পাঠান। আপনার সাহায্য ছাড়া এই আবু জেহেলের বিরুদ্ধে মোকাবেলা সম্ভব নয়। জিবরিল আমিন এসে গেলেন। শুনছেন? জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, এমন করে আর আপনি কাঁদবেন না। আল্লাহর দ্বীন শরীয়তকে বাঁচাতে আপনার এই কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলুন। আল্লাহ পাক জানিয়েছেন এই বদরের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আরো বলেছেন আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আপনার হাতে দিয়ে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা তুলছেন, খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আসমান থেকে সাহায্যের ওয়াদা এসেছেন, হুজুর ফুল পাওয়ার। হুজুর মাথাটা তুলেছেন, এত কেঁদেছেন, এই চোখের পানি না শুকনো বালিগুলো ভিজে গেছে, ভিজে ওই বালিগুলো সব কপালে লেগেছে। মুস্তাফা বেরিয়ে আসছেন তাঁবুর ভিতর থেকে, যখন বেরিয়ে আসছেন খুব মেজাজে বেরোচ্ছেন, বেরিয়ে এসে আবু জেহেলের দিকে, দলের দিকে মুখ করে আমার নবী বলেছিলেন সায়াহাজুমুল জুমু ওয়া ইউআল্লুনা দুবুর। এক মুঠো বালি হাতে নিয়েছেন, এই বালিটা আল্লাহর হাবিব একটা ফুঁক দিলেন, আর আবু জেহেলের সৈন্যের দিকে রাসূলুল্লাহ ছুঁড়ে দিয়ে বললেন সায়াহাজুমুল জুমু ওয়া ইউআল্লুনা দুবুর। ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। আল্লাহর হাবিবের এই আওয়াজ আবু জেহেলের শিরা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মুস্তাফা বালি ছুঁড়লেন, ওই এক মুঠো বালি আবু জেহেলের 1000 সৈন্যদের চোখে চোখে সব পৌঁছে গেছে। এমনকি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে বলা হচ্ছে কানের মধ্যে ওই বালি ঢুকে গেছে। এটা একটা যুদ্ধের হিকমত, মাথায় বুঝতে পারছেন, একটা কৌশল। পরে আল্লাহ আমার হাবিবকে অন্য জায়গায় আয়াত নাযিল করে নবীকে বলেছে, আমার নবী ও আমার হাবিব, ওই বদরের ময়দানে আপনি আমার কাছে সাহায্য চেয়ে কাঁদছিলেন, কেঁদেছিলেন, আমি আল্লাহ সাহায্যের ওয়াদা করেছিলাম। এই জন্য আপনি যখন বালিটা ছুঁড়লেন, এটা আপনি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারেননি, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত, এই হাবিব আপনি বালি ছুঁড়েছেন, না না আপনি ছুঁড়েননি, আপনি ছুঁড়ে পৌঁছাতে পারেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আমি আল্লাহ ছুঁড়ে ওদের চোখে চোখে পৌঁছে দিয়েছিলাম। ইসলাম এত ফিরি ফিরি পেয়ে গেছি আমরা, ভাববেন না, একটু গভীরে আসবেন না, দিনটা আমাদের অন্তরে একটু গুরুত্ব পাবে না, আল্লাহর কোরআন একটু গুরুত্ব পাবে না, আল্লাহ আল্লাহ রসুল আমাদের অন্তরে একটু ভালোবাসার জায়গা পাবে না একটু। হ্যাঁ, পুরো মরুভূমি করে রেখে দিলাম এটাকে, মরুভূমি, পুরো জঙ্গল। একটু উর্বর হোক, সুন্দর দোআঁশ মাটির মতো একটা উর্বর মাটি তৈরি হোক, সেই মাটিতে যখন আপনি দানাটা ফেলবেন না, আল্লাহর রহমতের চারা উঠবে। জি হ্যাঁ, আপনার এই অন্তরটা যখন পরিষ্কার থাকবে আর যখন উর্বর থাকবে না, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়বে, আপনার ইশক তৈরি হবে, আপনি মহব্বত তৈরি হবে। হ্যাঁ, আপনি যখন আল্লাহ আল্লাহ বলবেন, ওই আল্লাহ শব্দের দানা আপনার অন্তরে যখন লাগবে না, চারা বার হবে। হ্যাঁ,
আপনার অন্তত মরুভূমি করে রেখেছেন, জঙ্গল। ওই আগাছা যেখানে আছে ওখানে তো কিছু ফসল ফলবে না। প্যারে হাজিরিন, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করে যাচ্ছি, আমার ছেলেরা, যুবকেরা, একটা কাজ অন্তত তোমাদেরকে করতেই হবে, সেটা হলো এই ওদের কালচার লাথি মারো, ওদের কৃষ্টি, ওদের খাওয়া দাওয়া, ওদের পোশাক, ওদের পরিচয়, ওদের রীতিনীতি, ওদের চাল চলন লাথি মেরে কবরে দাও। রাসূলুল্লাহর সুন্নাতকে ধরো, যতটা পারো করো। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে দ্বীন, আইম্মাতুল মুজতাহিদিন, বড় বড় ইমাম, হাক্কানি পীর, মাশায়েখদের অনুকরণ, অনুসরণ যতটা পারো ততটা করো, আর ওদেরটা সম্পূর্ণ লাথি মারো। হবে একটা তো করো। ভালো কাজ করতে পারবো না হুজুর, আচ্ছা তুমি ভালো যদি নাই করতে পারো তো অন্তত খারাপটা বন্ধ করো। ও তুমি খারাপটাও চালিয়ে যাবে, ভালোটাও করবে না, বাহ, ভালোটাও থাকবে না, আবার খারাপটাও যাবে না, জান্নাতে যেতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহায্য আল্লাহ পাক এটা করেছিলেন। দ্বিতীয় সাহায্য দেখেন আসমান থেকে হচ্ছে। আমার হাবিব, আপনি ভুলে গেলে চলবে না, প্রথম 3000 আমি ফেরেশতা নামিয়েছিলাম। 3000। তোমাদের ভিতরে অন্তরে আরো শান্তি, আরো সাহস জোগানোর জন্য আরো 2000, মোট 5000 আমি সৈন্য আসমান থেকে আমি বদরের ময়দানে নামিয়ে দিয়েছিলাম। 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের জমিনে নামিয়েছিলেন এই দিন বাঁচাবার জন্য। শুনছেন তো নাকি? এই যে দিন আমাদের ঘরে পৌঁছে গেছে, ওই দিন যদি এই কাজ না হতো, দিন আমাদের ঘরে আসতো না। আল্লাহর হাবিব 3 নম্বর সাহায্য আল্লাহ বলছে, আমার হাবিব ওই দিন আমি আপনাকে 3 নম্বর সাহায্যটা করেছিলাম। এত বৃষ্টি আমি, এত পানি আমি দিয়েছিলাম, আপনার পায়ের তলাটা আমি আল্লাহ মজবুত করেছিলাম। মানে আল্লাহর হাবিব যেদিকটা তাবু ফেলেছিলেন সব বালি, আর আবু জেহেল যেদিকটা দাঁড়িয়েছেন এঁটেল মাটি, পায়ের টিপ পাচ্ছে। আর আমার হাবিব এবং সাহাবায়ে কেরাম বা ঘোড়া যে কটা ছিল অল্প স্বল্প, এই পা ঢেসে যাচ্ছে বালিতে, পা ঢুকে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। শুনছেন তো? কিছু পানির দরকার ছিল, গোসলের দরকার ছিল, খাবার পানির দরকার ছিল। 17ই রমজান এই যুদ্ধটা হচ্ছে, উত্তপ্ত মরুভূমি জমিন। শুনছেন? আল্লাহ বলেন, নবী আমি এত পানি দিলাম, এত বর্ষণ দিলাম, ওই পানির প্রেসারে বালিগুলোকে আমি আপনার পায়ের তলাতে আমি টাইট করে মজবুত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর কিছু হবে না? আর আবু জেহেলের দিকটা কিরকম হলো? এঁটেল মাটি ছিল, ওদের জায়গাটা স্লিপার হয়ে গেল, আর আমার হাবিবের পায়ের তলা মজবুত হলো। এসব কোরআনের আয়াত এসছে, এমনি গল্প গেঁজা করি গল্প করছি না আপনাদের কাছে। পানির দরকার ছিল নবী, এটাও পূরণ হলো। গোসলের দরকার ছিল, পানিতে গোসলও হলো, পানও হলো, শান্তি পেলেন, সাহস পেলেন। ও নবী, আমি আপনাকে এইভাবে আসমান থেকে আমি সাহায্য পাঠিয়েছিলাম। আমার আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করে দিয়েছিলেন। তারপরও 14 জন সাহাবী শহীদ হয়ে গেল। এত সাহায্য পাঠানোর পরও 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, আর ওদের 70 জন মারা গেল। আবু জেহেল মারা গেল, উতবা সাইবা মারা গেল, বড় বড় মক্কার লিডার গুলো মারা গেল। ইসলাম জিন্দা হলো। তাই আমি আপনাদের বুঝাই, এইভাবে রাতের পর রাত বলতে পারি, কিন্তু কথা হলো গভীরে আসতে হবে। আল্লাহর নবী আল্লাহর নবীর কান্নার বিনিময়ে দিন আমরা পেয়েছি, সাহাবীদের শাহাদাতের বিনিময়ে দিন পেয়েছি। জীবন কোরবানি, জীবন উৎসর্গ, জীবন কোরবানি, শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা কোরআন পেয়েছি, নবী পেয়েছি, দিন পেয়েছি। ওই দিন যদি ওই সাহাবীরা বদরের ময়দানে না গিয়ে যদি পালিয়ে যেতেন, আজকে দিন আমার
আমাদের ঘরে আসতো না। তাদের কোরবানির বিনিময়ে আজকে আমরা আল্লাহ পেলাম, নবী পেলাম, দিন পেলাম। ও দুনিয়ার ইমানদার, সেই দিন আমাদের ঘরে আর শহীদ হবে কেন? তারা শহীদ হয়ে দিন আমাদের কাছে আমানত দিয়ে গেলেন, সেই আমানতের দিন আমাদের ঘরে আবার শহীদ হয় কেন? আজকে মা মার খাচ্ছে, বাপ মার খাচ্ছে, স্বামী মার খাচ্ছে, স্ত্রী মার খাচ্ছে। বাড়িতে দেখুন যে গান হচ্ছে, বাজনা হচ্ছে, মদ আছে, সুদ আছে। এমন কিছু কিছু বাড়ি আছে না, ভালো ভালো দামি দামি বিলিতি বিয়ার মদ তোলা আছে, রাত্রে ড্রিঙ্ক করে। ঠিকগুলো না ভুল বললাম? যারা নেই না, এগুলো গ্রামে গঞ্জে একটু কম, এগুলো হয় বেশিরভাগ একটু শহর টাউন এলাকায়, একটু সব হাই ফাই সাহেব সোর লোক, এরা ওই 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 সব রাত্রে দামি দামি জিনিস খায়। ঠিক কি জান ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা 1450 বছর আগে মদ হারাম হয়েছেন, সে ওয়াজ 1450 বছর আগে শুরু হয়েছে। আজও সেই ওয়াজ হচ্ছে, মদ হারাম, মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, লটারি হারাম। 1450 বছর আগে আজও পর্যন্ত সেই ওয়াজ চলছে, অথচ মাতাল বাহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে। আরে মদ তো ওদের খোরাক, ওদের, আমাদের নয়। সারা পৃথিবীর খোরাক, ইমানদারদের নয়। তাদের খোরাকটা তোমার ঘরে জায়গা পেল কই? তোমার নবীর একটা সুন্নাত তো ওদের ঘরে জায়গা পেল না। আমরা বসে পিচ্চাপ করি, পশ্চিম দিকে মুখ না করে পিচ্চাপ করি, আমরা পানি নিই। এই যে আমাদের কৃষ্টিটা, এটা কই ইহুদি নাস্তিকদের ঘরে তো জায়গা পেল না, ওরা তো গ্রহণ করলো না। আর ওদেরটা আমার ছেলেরা গ্রহণ করলিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি কি বুঝাতে পারছি? আমি গভীর ভাবে আন্তরিক ভাবে বলছি আমার ভাইদের, ছেলেদের, যুবকদের, একটা কাজ তোমাদের করতেই হবে, সেটা হলো এই ওদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব লাথি মারো। রাসূলুল্লাহর আদর্শ রীতি নীতিতে চলে এসো, সুন্নতের পায়রাবিতে চলে এসো, জান্নাতি পোশাকে চলে এসো, জান্নাতি খাওয়া খাও, জান্নাতি কথা বলো। ওদের কথাবার্তা ওইসব বন্ধ করো, গালি গালাজ, খিস্তা খিস্তি, পচলা পুচলি, মা মাসি, গিবত গিল্লা, পরচর্চা, পরনিন্দা সব জাহান্নামায় পাঠাও। এটা ইমানদারদের কালচার নয়। যদি বলে হুজুর আমি পারবো না, তো অন্তত একটা তো করো। ভালো তুমি করতে পারবে না, আচ্ছা নাই নাই করলে অন্তত খারাপটা ছেড়ে দাও, খারাপটা ছাড়ো। ভালো যাত্রা পারলে পারলে, যতটুকু হলো হলো, যখন হলো হলো, যা হবে তাই হবে, ভালোটা ওই পর্যন্তই থাক, কিন্তু খারাপটাকে সম্পূর্ণ বাদ দিন। কেন জানেন? আমরা যে খারাপ কাজগুলো করি না, সঙ্গে সঙ্গে কবুল হয়, সঙ্গে সঙ্গে লেখা হয়, একদম অ্যাক্টিভ এবং পাওয়ারফুল। আর আমরা যে ভালো কাজগুলো করি না, এসব দুর্বল। এদিকে তাকান, খুব দুর্বল। আমাদের ভালো কাজগুলোর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আপনি তো নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আমিও তো পড়ছি, আমরা বলতে পারবো যে আমাদের নামাজ কবুল হয়েছে? ভাই পারবেন কেউ? এটা সারা শব্দ দেয় না কেন? তাহলে দুর্বল হয়ে গেল। কিন্তু আমি যখন মিথ্যে কথাটা বলেছি, একদম কংক্রিট, একদম অ্যাক্টিভ এবং একদম শক্তিশালী, পাওয়ারফুল, গোনা লেখা হয়েছে, কবিরা গোনা। আপনার নামাজটা লেখা হয়নি রেকর্ডে, কেন? আপনি সেই নামাজ পড়তে পারেননি, সেই রোজা রাখতে পারেননি, সেই হজ করতে পারেননি, সেই যাকাত আপনি দেননি, সেই দান আপনি করতে পারেননি। আল্লাহর পছন্দ হয়নি, খোদার রেকর্ড বুকেতে রেকর্ড হয়নি। কিন্তু আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মদ খেয়েছেন, সব কটা লেখা হয়েছে অ্যাক্টিভ গুনাহ। এই জন্য হারাম আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে, আমাদের হালাল গুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য হালাল যতটা হচ্ছে হোক, যতটা হয় হোক, আস্তে আস্তে হোক, সময় মতো হোক, ধীরে ধীরে হোক, কিন্তু হারামটাকে সম্পূর্ণ বন্ধ হোক। ভাই কথা বোঝা যাচ্ছে? জি, তা না হলে কিন্তু আমরা হতে পারবো না। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हर शख्स क़यामत में परेशान रहेगा,
रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा, हर नबियों में शान है मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली अला। অতএব আমার বাপ, ছেলে, ভাই, মা, বোনেরা হুঁশিয়ার হয়ে যান। এই মাহফিলগুলো বাঁচিয়ে রাখতে হবে। এখান থেকে একমাত্র আমরা হেদায়েত পেতে পারি। পৃথিবীর জমিনে একটাই জায়গা আছে ভাই, আসমানের নিচে আর জমিনের উপরে। এই জায়গা থেকে একমাত্র সমাজ পাল্টাতে পারে, পরিবর্তন হতে পারে, হেদায়েত পেতে পারে, আল্লাহ পেতে পারে, রসুল পেতে পারে এখান থেকে। দ্বিতীয় জায়গা আপনি দেখাতে পারেন, দেখান একটা জায়গা যেখানে বসলে সমাজের মানুষ হেদায়েত পাবে, চরিত্র পাল্টাবে, অসভ্য চরিত্রের ট্রিটমেন্ট হবে। একটা জায়গা আপনি পৃথিবীতে দেখান। চায়ের দোকানে হবে, চরিত্র পাল্টাবে আমাদের। চায়ের দোকান ও তো গুণাগার বানিয়ে দেবে। মাচা, সানের ঘাট, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, পার্টির আড্ডা, টিভির আড্ডা, চরিত্র পাল্টাবে? কোনদিন পাল্টাবে না। একটাই জায়গা, মাহফিলে বাস, মাহফিলে বাস, মাহফিলে বাস। এইটাকে যেভাবে আপনারা ধরে রেখেছেন, চালিয়ে যাচ্ছেন গ্রামে, অবশ্যই বাঁচিয়ে রাখবেন। এটা যদি বন্ধ হয় 5-7 বছর 10 বছরের ভিতরে অন্ধকার যুগ নেমে আসবে, আর সমাজকে আপনি ফেরাতেই পারবেন না। এত বলার পরও সমাজকে যেটুকু দাঁড়িয়ে আছে খালি এইগুলির জন্য দাঁড়িয়ে আছে, বাকি সব গেছে। যেটুকু দাঁড়িয়ে আছে, আয় আমার বাবা মার, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিল ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতের ভিতরে জান্নাতীরা বসে বসে ওই জাহান্নামী গুনাহগারদের ব্যাপারে আলোচনা করবে। কি কারণে এরা জাহান্নামের ভিতরে গেল? এরা তো আমাদের মতনই মানুষ ছিল, এরা তো আমাদের মতনই কারবার, ব্যবসা, বিজনেস, চাষবাস, চাকরি বাকরি, ছেলে বিবি, বাল বাচ্চা নিয়ে সংসার জীবন যাপন করত। কি হলো এরা আজ কেন জাহান্নামের ভিতরে? জান্নাতীরা আলোচনা করবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকার নামী জাহান্নামের ভিতরে গেলে? কি কারণ হলো এমন যে কারণে তোমরা সাকারের মধ্যে চলে গেছো? সাকার একটা জাহান্নামের স্তর, একটা তাবকা। কি ব্যাপার তোমরা আজকে জাহান্নামের ভিতরে? ওরা তখন 4টে উত্তর দেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি। ভাই সাহেব, নামাজ পড়িনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে মুসল্লি হইনি, নামাজীদের সঙ্গ দিইনি, আল্লাহর জমিনে নামাজ পড়িনি। এই জন্য আজ আমরা সাকার নামী জাহান্নামায়। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। ওগো আমরা দুনিয়ার জমিনে কোন মিসকিন, ফকির, ইয়েতিম, বেওয়া, দুস্থ, অসহায় এই মানুষদের কোনদিন খাওয়াইনি। আছে না দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে গরিব, মিসকিন, ফকির, ইতিমদের খাওয়ায় না? এটাও ইসলাম। গরিবদের দিকে একটু হাত বাড়িয়ে, এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও শরীয়ত, এটাও কোরআন। আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন, ওয়ায়ুতি'মুনাত তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা। যারা আমার ইয়তীম, ইয়াসীর, যারা আমার ইয়তীম, ইয়াসীর আর আপনার ফকির, গরিব, মিসকিনদেরকে মহব্বতের সঙ্গে খাওয়ায়। দেখেন, মহব্বতের সঙ্গে কতটা শর্ত লাগিয়ে দিয়েছে, আলা হুব্বিহি।
আপনি খাওয়াবেন, কথা শোনাবেন, আপনি দেবেন, চোখ রাগাবেন, আপনি দেবেন, ঝিড়কানি মারবেন, আপনি দেবেন, গালাগালি দেবেন, এক সরষের দানা কাজা। আমরা অনেক সময় গরিবদের খেতে দিই, হয়তো এক বাসন দিয়ে দুটো কথা শুনিয়ে দিই। ঠিক বলছি তো? দেখবেন খেতে খেতে ভালো না, রাসূলুল্লাহ কড়া নিষেধ করেছেন, বলবে না। কেউ যদি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসে, টকবক 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 করে এসে আপনার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, বাবা কিছু দেবেন, আমি বাবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমার, ওই যে বলছেন দিয়ে দেবে, কোনো কথা বলবে না, যতটা পারবে দিয়ে দেবে, নেই ভালো কথা বলে বিদায় দেবে, কথা শোনাবে না। আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা, মিসকিনকে, ইয়তীমকে, বন্দি মুক্তি ব্যক্তিকে যারা ভালোবাসা মুহাব্বতের সঙ্গে খাওয়াবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদের জন্য জান্নাতি দস্তরখান বিছিয়ে রাখবে। 3 নম্বর, এটা খুব ভাইটাল। জাহান্নামায় কেন গেছেন, জাহান্নামীরা উত্তর দিচ্ছে 3 নম্বরটা। একটা হলো নামাজ পড়িনি, দুটো হলো এতিম গরিবদের মিসকিনদের কোনোদিন খাওয়ায়নি, আর 3 নম্বর বলছিল ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায় খারাপ মানুষকে নিয়ে খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম। আর কেউ বুঝবেন, আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায় খারাপ মানুষদের নিয়ে খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা গীবত গিল্লা করে তাদেরকে সঙ্গে নিয়ে বসে আমিও গীবত গিল্লা করতাম। পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, খিস্তা খিস্তি, এই চুগলখড়ি, এইসব যারা করে সেই রকম লোকগুলোকে নিয়ে আমরা এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা আমরা এই কাজ করেছি। এই জন্য আজকে জাহান্নামে। খুব সাবধান ইমানদার, ওই জায়গাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। চায়ের দোকান, চা খাবেন, চলে আসবেন, সমস্যা নেই। চায়ের দোকানটার সমস্যা নেই। চায়ের দোকানে যে আপনি 2-3 ঘন্টা বসে থাকেন না 4-5 জনকে নিয়ে, ওইটা সমস্যা। কথা বুঝতে পারেননি? বাজার এমনি খুব খারাপ, রাসূলুল্লাহ বলে গেছেন। বাজার পৃথিবীর জমিনে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো উত্তম জায়গা। আমাদের কাছে এখন বাজার হয়ে গেছে উত্তম, আর মসজিদ হয়ে গেছে নিকৃষ্ট। যার জন্য মসজিদের ভিতরে মুসলমান নেই, সব বাজারে মুসলমান। যে দেখবেন একবার কি হচ্ছে প্রত্যেকটা বাজারে, পুরি আল্লাহ রে আল্লাহ, একটা বোম পড়লেই পুরো সাবার। গ্রামে যে ডাকাতি হয়ে যায় কোনো খবর নেই, সব গ্রাম ছেড়ে বাজারে। অথচ রাসূলুল্লাহ বলছেন খারাপ জায়গা। চায়ের দোকান, মাচা দেখবেন, মাচা তৈরি করে কিছু সব মানুষ না বসে বসে গীবত গিল্লা, পরিচর্যা, গালাগালি, সানের গা, আরে আরাম কেদারে বসে 5-10 জন মিলে, ঠিক বলছি তো নাকি? তাসের আড্ডা, তাস, জুয়া, মদের আড্ডা, ক্লাব, পার্টির আড্ডা, ক্যারাম বোর্ড, কিচ্ছু লাভ নেই। না দুনিয়ার লাভ আছে, না আখিরাতের লাভ আছে। অসার কোনো দাম নেই। এই জায়গাগুলো থেকে ইমানদার আমাদেরকে বাঁচতে হবে। জি হ্যাঁ, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 4 নম্বর, কি কারণে জাহান্নামে গেছিস? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওগো আমরা দুনিয়ার জমিনে কিয়ামত মানিনি, আখিরাত বিশ্বাস করিনি, কবর থেকে আমাদেরকে উলঙ্গ তুলে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে, এটা আমরা বিশ্বাস করিনি। জানেন তো আমাদেরকে আল্লাহ কবর থেকে তুলবেন, কি বলছেন নাকি না উঠবেন না? এরকম কিছু ভাবছেন নাকি? আরে হাড় হাড্ডি গোস্ত পোকা মাকড় খেয়ে সব মাটি হয়ে যাবে, আবার কি করে তুলবেন ভাবছেন নাকি? কাফের হয়ে যাবেন। একবার
যদি এই ধারণা কোনো ছেলে মেয়ের মাথায় আসে, ঈমান চলে যাবে। আরে হাড় হাড্ডি বুশিদা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, এখান থেকে আবার কোথাতে কোথা আযাব হবে, আবার এটা কি করে আল্লাহ তুলবেন? এই প্রশ্ন আবু জেহেল করেছিল আমার নবীকে। এই মুহাম্মদ, তোর খোদা নাকি এই হাড়টাকে আবার দ্বিতীয়বার জিন্দা করবে? কবর থেকে একটা হাড় তুলে নিয়ে এসেছে আবু জেহেল, বহুদিনের পুরাতন কবরের বুসিদা হাড্ডি নিয়ে এসে আমার নবীর সামনে হাতে করে এরকম পাঁচ করে ধুলোর মতো গুড়িয়ে ধুলো মাটিতে ফেলে দিয়েছেন, দিয়ে বলছেন মুহাম্মদ, তোর খোদা নাকি এটাকে আবার নাকি জিন্দা করবে? আমার হাবিব চুপ রইলেন। জিবরিল আমিন এলেন, আয়াত নাজিল হলো। এই হাবিব, আপনি বলে দিন ওকে, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এই হাবিব, আপনি বলুন যে আল্লাহ প্রথম এই হাড়টাকে বিনা মডেলে তৈরি করেছিলেন, সেই আল্লাহর জন্য পুরো মাখলুকাতকে দ্বিতীয়বার তৈরি করা অনেক সহজ। বলে দেন আমি বলতে, প্রত্যেকটা বস্তুকে তৈরি করার এলে আল্লাহর আছে, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মুখটা পুরা বীরহুড়মোড়ের মতো হয়ে গেল। আমার হাবিব যখন এই উত্তরটা দিয়ে দিলেন, বুঝেছেন? অতএব ঈমানদার, খবরদার যুবক ছেলে, এইরকম আকীদা যেন মনের মধ্যে না আসে। খবর থেকে কি বলছে এরা, হুজুররা বলে, সব মাথায় আসে না, এই আবার হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, খবরদার না। দেখেন এই জাহান্নামের উত্তর দিচ্ছে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে মানিনি, কিয়ামত অস্বীকার করেছি। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পর আমাদেরকে আবার তোলা হবে, মৃত্যুর পর আমাদেরকে আবার তোলা হবে। এটা হলো আমাদের বিশ্বাসের ইয়াকিন। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে আমরা জীবন যাপন করছিলাম, হঠাৎ মৃত্যু এসে গেল, মওত এসে আমাদেরকে কবরে নিয়ে চলে গিয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, এরকম করে দুনিয়াদারি করছিলাম, হঠাৎ মওত হয়ে গেল, তওবা করবার সময় পাইনি, নামাজ শুরু করার সময় পাইনি, আমরা এইভাবে জাহান্নামায় চলে এসেছি। একবার জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ जीने का था सब कुछ दिला दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। ভাই সাহেব, বাঁচার জন্য মাহফিল করেছেন, বাঁচার কথাই এখানে হবে, অন্য কোনো কথা হবে না। আজকে আপনারা কিছু নিতে এসেছেন, আমরা কিছু দিতে এসেছি, কিছু তো নিয়ে উঠতে হবে। আজকে একটা সবক আমি আমাকেও বলছি, একটা সবক নিয়ে আজকে উঠি। ওই ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফেরদের অনুকরণ, অনুসরণ যেগুলো আজ আমাদের মধ্যে এসেছে, সব লাথি মারুন। একটা হবে
হবে? আমরা সকলকে ভালোবাসি, পৃথিবীতে যত জাত সকলকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের ধর্মীয় পুস্তকদের আমরা সম্মান করি, তাদের ধর্মীয় স্থানকে আমরা সম্মান করি, কোনো সমস্যা নেই, মিলেমিশে আছি। হাটে ঘাটে মাঠে বাজারে স্কুল কলেজ অফিস আদালত সর্বত্র আমরা সব জাতের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আছি, ছিলাম, থাকবো। কিন্তু ধর্মের ব্যাপারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার নিয়ে থাকো, আমি আমার নিয়ে থাকি। ওরা কিন্তু সেই কথার উপরই আছে, ওরা কিন্তু ওদের ধর্মীয় কৃষ্টি কালচারের উপরই আছে, ওরা কিন্তু আমাদের ধর্মীয় কালচারকে নেয়নি। কিন্তু আমার ঘরের বেশিরভাগ ছেলে মেয়েরা নিজের ধর্মীয় কৃষ্টি কালচারকে ছেড়ে দিয়ে ওদের কৃষ্টি কালচারে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি? এটা কেন হবে? ফাইসলা তো এটা। আবু জেহেল তো বলেছিল, ও মোহাম্মদ এক কাজ করো, তুমি আমাদের চারটে খোদাকে মেনে নাও, আর আমি কথা দিচ্ছি আমরা সবাই তোমার একটা খোদাকে মেনে নেব। মোহাম্মদ, তোমাকে আর কেউ পাগল, জাদুকর, মিথ্যুক, ভণ্ড, কাজ্জাব বলবে না, কেউ তোমাকে অসম্মান কর, তুমি আমাদের মধ্যে বীরের মতো থাকবে। আমাদের চারটে খোদা আছে, লাত, উজ্জা, হুবল, মানাত। এই চারটে বড় বড় খোদাকে তুমি মেনে নাও, আর আমরা সবাই তোমার এক খোদাকে মেনে নিচ্ছি। প্রস্তাবটা দেখেছেন? তখনই তো এই আয়াত নাযিল হলো। আমার হাবিব চুপ, কোনো উত্তর দিচ্ছেন না কেন? আসমান থেকে কোনো উত্তর না এলে তো রাসূল বলবেন না। আমার নবী কোনো কথা বলেন না, যা বলেন আসমান থেকে হুকুম মতো বলেন। জানেন তো? জানেন তো নাকি? নবী নিজে মন গড়া কথা বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জিবরিল আমিন এসে আবু জেহেলের কথার উত্তর দিচ্ছেন। এই হাবিব, আপনি ওকে বলে দিন, এই সূরার নাম হলো সূরা কাফিরুন। প্রত্যেকে জানেন, বাচ্চারাও জানে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই হাবিব, আপনি আবু জেহেলকে বলেন, হে কাফিরের দল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার করবে আমরা তার করব না, আমরা যার করব তোমরা তার করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তুমি তোমার ধর্ম, ধর্মীয় কাজ, কৃষ্টি কালচার নিয়ে আবু জেহেল তুমি থাকো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ধর্ম, আমার ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে আমি থাকি। ভাই কথা শুনছেন? একদম আসমান থেকে ক্লিয়ার ফয়সালা। এটা তো কোনো নবী রাসূলও করেননি, দুনিয়ার কোনো আলেম ওলামা করেননি, এটা আল্লাহ পাক নিজে স্বয়ং করেছেন। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তারা তাদের ধর্ম নিয়ে থাক, তাদের কালচারে থাক, তাদের কৃষ্টিতে থাক, আর নবী মোহাম্মদ তুমি তোমার ধর্ম কালচারে থাকো। তাহলে আজ আমরা আমাদের কালচার ছেড়ে দিলাম, যে এই জায়গাটা আজকে আমি খুব খুব করজোর নিবেদন করে বলে যাচ্ছি, সোনার যুবক, সোনার ভাই, ওদের কালচারকে লাথি মারো, গ্রহণ করো না। ওরা দাঁড়িয়ে পান করে, আমরা বসে পান করি। ওরা বিসমিল্লাহ ছাড়াই খায়, আমরা বিসমিল্লাহ বলে খাই। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, আমরা বসে করি। ওরা পশ্চিম দিকে মুখ করে পিছন করে করে, আমরা কিন্তু করি না, আমরা উত্তর দিকে করি। কি কথা তো তাই? তাহলে আমাদের সিংহদের ওরা কই আমারটা নেই নাই, আশ্চর্য এটা, ওরা কই আমাদের একটাও নেয়নি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে রাখি, আমাদের সুন্নাত। জি, এটা আমাদের সুন্নাতের রাসূল, আমরা এই জন্য দাঁড়িয়ে রাখি। আর দেখবেন আরো অনেক জাত তো দাঁড়িয়ে রাখি না, আবার কিছু কিছু আছে ধর্ম রাখে, ওটা ওদের ধর্মীয় একটা কালচার, কিন্তু সুন্নাত নাই, আমাদেরটা সুন্নাত। কেন? ওরা রাসূলুল্লাহর দাড়ি হিসাবে সেই নবী পাক বলেছেন, সেই হিসাবে ওরা রাখেনি, ওরা ওদের ধর্মীয় কৃষ্টি কালচারের উপর রেখেছে। যেমন শিখ পাঞ্জাবিরা, গুরু নানকের দলের সব লোকেরা, তারা তাদের মতো তাদের মহাপুরুষের রেখেছেন, তারা রেখেছে। তাহলে আমরা আমাদেরটাকে ঠিক করে বুঝে নিই, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আর সারা পৃথিবী আজকে ইসলাম মিটাতে চাইছে, দিনের উপরে হামলা করছে। আজকে বাঁচার জায়গা নেই, আমাদের কোনো শক্তি নেই, একটাই শক্তি আছেন, খোদাই শক্তি। এসো খোদার ঘর মসজিদে, এসো মসজিদে এসে খোদাকে সেজদা করে দরখাস্ত জমা দাও, আল্লাহ তুমি আসমান থেকে মদদ করো,
আসমান থেকে সাহায্য করো। যেমন তুমি বদরের জমিনে নবীর কান্নাকে কবুল করে 5000 ফেরেশতা পাঠিয়ে তোমার নবীকে তুমি কামিয়াব করে দিয়েছিলে, আল্লাহ আজকে তুমি আসমান থেকে ফেরেশতা না দিয়ে এই যারা চক্রান্তে জাল বুনছে আল্লাহ তাদের সব চক্রান্তকে তুমি ধূলিসাৎ করে দাও। এই দরখাস্ত কোথায় দেবেন? এই মিয়া কোথায় দেবেন? আল্লাহকে দিতে গেলে চায়ের দোকানে দেবেন নাকি? তা কোথায় দেবেন? মসজিদে দেবেন। আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে দরখাস্ত জমা দেন, বাঁচবার কোনো জায়গা নেই। যে খোদা ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচালেন, আল্লাহ তুমি কি না পারো? ও আল্লাহ তুমি কি না পারো? মুসা নবীকে নীল নদের রাস্তা বানিয়ে তুমি বাঁচিয়ে দিলে, ও আল্লাহ তুমি কি না পারো? ফেরাউনকে ডুবিয়ে মেরে দিলে, ও আল্লাহ তুমি কি না পারো? নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকিয়ে এমন মার এমন কামড় দিতে লাগলো, নমরুদ মারা গেল, আল্লাহ তুমি কি না পারো? নূহ নবীকে আল্লাহ তুফান দিয়ে তার কওমকে ডুবিয়ে দিলেন, কিন্তু নূহ নবীর নৌক আল্লাহ তুমি যদি পাহাড়ের উপরে রেখে নবীকে তুমি বাঁচিয়ে দিলে, ও আল্লাহ ঈসা নবীকে তুমি আসমানে তুলে নিয়ে তুমি তোমার নবীকে তুমি বাঁচিয়ে নিলে, আল্লাহ ইউনূস নবী মাছের পেটে 40 দিন 7টা সমুদ্র ঘুরছে, আল্লাহ তুমি তোমার নবীকে মাছের পেট থেকে পৃথিবী জমিনে এনে তোমার নবীকে তুমি বাঁচিয়েছিলে, ও আল্লাহ তোমার শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন জাদু করে কুয়ার ভিতরে পাথরের নিচয় চুলেতে 11টা গেরো দিয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছিল, আল্লাহ তুমি জিবরিল আমিন পাঠিয়ে পাথরের নিচ থেকে চুল তুলে ওই গেরোগুলোকে কেটে তোমার নবীকে তুমি বাঁচিয়েছিলে, আল্লাহ তুমি কি না পারো? আজকে পৃথিবী জমিনে যারা এই চক্রান্তের জাল বুনছে, ও আল্লাহ তুমি আসমান থেকে সব চক্রান্তকে ধূলিসাৎ করে দাও। তুমি তো সব পারো। প্যালেস্টাইনের জমিনে 50,000-এর উপরে ইবাদত তো শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি কত সবর করছো, হ্যাঁ? কত হাজার খালি অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নেই তাদের, খেতে পাই না, কত বিকলাঙ্গ হয়ে গেছে, কত বাচ্চা শিশুগুলো সব অকর্মণ্য হয়ে গেছে, ন্যাংড়া খোঁড়া কানা বোবা হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার উম্মতকে আর কত কষ্ট দেবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি আসমানি ফয়সালা করো যেমন তুমি করেছো যুগে যুগে। সালেহ নবীর উম্মতেরা যখন ওই রকম জুলুমবাজি করলো, আল্লাহ পাক একটা ঝড় দিয়ে ওই কওমকে নিস্তেনাবুদ করেছে। হুদ নবীর কওমেরা যখন নবীর সঙ্গে গাদ্দারি শুরু করলো, আল্লাহ পাক আসমানি আওয়াজ দিয়ে হুদ নবীর কওমকে ধ্বংস করে দিল। এইভাবে বহু নবীর কওমকে আল্লাহ তুমি আসমানি ফয়সালা করেছিলে, একটা একটা করে পুলিশ সাফ করে দিয়েছে। দরখাস্ত করো, এই ছেলেরা নামাজি হয়ে যাও, মসজিদে ঢোকো, খোদার ঘরে গিয়ে সেজদাই পড়ে সবাই মিলে খোদার কাছে দরখাস্ত পেশ করি। আর তা না হলে আল্লাহ পাক বলে রেখেছেন জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই পৃথিবীর জমিন আর সমুদ্রে যত ফিতনা ঘটছে তোমাদের জন্যই ঘটছে, তোমাদের কর্মের ফল, আমি নয়। পৃথিবীতে এই যে হচ্ছে যা দেখছো এসব তোমাদের কর্মের ফল। তোমরা খোদা ভুলে গেছো, নবী ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, দ্বীন ভুলে গেছো, তোমরা নিজেদের পায়ে নিজেরা গরুল মারছো। একবার সকলে দাঁড়িয়ে যাই, রাসূলুল্লাহ তার বেটো সালাম পেশ করিয়া নবী। আসবেন, ফুরফুরা শরীফ দাওয়াত দিলাম 21, 22, 23 সাল সব দাদা পীর কেবলার প্রতিষ্ঠিত সাল সব 250-এর বাতাসা দিয়ে উনি কায়েম করেছিলেন। 250-এর আজ সেই সাল সব কোথায় পৌঁছেছে, লক্ষ লক্ষ মানুষ
আপনারা যাবেন। এবছর তো রমজান পড়েছে, মনে হয় 5, 6, 7 রমজান। দোয়া নিয়ে আসবেন। আর হোসেন বুখারী রহমাতুল্লাহ যার ওসিলায় ফুরফুরা হয়েছে তার মাজার জিয়ারত করবেন। সেই দরবারে আমি বসি, মসজিদের পাশে আমার খানকা, দেখা করবেন, খাওয়া দাওয়া করবেন। যে কোনো শুক্রবার বুঝে এলে আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়বেন, আমার ওখানে খাওয়া দাওয়া করে আসবেন। মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, তদবির, দাওয়াত, যে কোনো সংক্রান্ত বিষয় শুক্রবার দিন ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম। দাদা পীর কে রহমাতুল্লাহর মত পথ আদর্শ চ কোরআন হাদিসের উপরে ছাড়বেন না। জমিন গাদ্দারি করে না, জানেন, জমিন ঠকায় না। এই জমিন ফুরফুরার জমিন রাজনীতি করে না। যিনি করেন তিনি ব্যক্তিগত, আমাকে পছন্দ।